বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে 11/2/2025 সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আপনারা চলে আসবেন। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অফিসের ঠিকানা আছে, আপনারা চলে আসতে পারেন। আর যদি মানে ইমেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান সেভাবে পারেন। পাত্রীপক্ষের বাবা ফোন করছে। জি, আসসালামু আলাইকুম ভাই। জি জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? কি খবর মেয়ের? আছে, মেয়ে তো ভালোই আছে, কিন্তু কোনো কিছুই তো করতে পারতেছি না। আপনাদের সাহায্য ছাড়া কি হবে? আচ্ছা, ইনশাল্লাহ। ভাই, মেয়ে কি এখন কানাডাতে আছে? হ্যাঁ হ্যাঁ, ও তো টরন্টোতে। এখন কাজ করছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি অফিসে যাচ্ছি, তো যে আমি কথা বলতেছি। হ্যাঁ, রাস্তায় আছি। ওকে একটু দেখেন যদি এটা হয় আর কি। ওকে, ইনশাল্লাহ, ঠিক আছে। আগে সাজ্জাদ একটা পাঠাইছিল, একটু কথা বলি। ওইটা ওই তো ছেলের এজ তো 35 এর উপরে হয়ে যাচ্ছে আর কি, বেশি হয়ে তো যায়। আমি তো হ্যাঁ, মেয়ের বয়স তো 26। ওকে, ঠিক আছে, আমি মিলাই আমি পাঠাচ্ছি। 6 বছর 7 বছর হতে পারে। ঠিক আছে, 90 পরে ডেট অফ বার্থ হয় আর কি, সেরকম কিছু যদি পান। ওকে, ইনশাল্লাহ আমি পাঠাচ্ছি ভাই। ঠিক আছে। জি আপা, ভালো থাকেন, দোয়া রাখেন। আচ্ছা, আপনিও দোয়া করেন। ওকে, আলাইকুম আসসালাম। মেয়ের বাবা মা দুজনেই ডাক্তার। মেয়ে হচ্ছে 26 বছর বয়স, শুনলেনই তো, কানাডায় টরন্টোতে আছে। জরুরি ভিত্তিতে এই পাত্র চাচ্ছে। যাক, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি: 01971860261। ওয়ালাইকুম আসসালাম আপা। মেয়ের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করেন। মেয়ের গার্জিয়ানরা মেয়েরাই অনেক কোয়ালিফাইড, প্রত্যেকটা মেয়ে এখন যেটা আসছে, ওরি আল্লাহ, এক্সেলেন্ট। মেয়ের ডেট অফ বার্থ 95। ও ইউনিভার্সিটি লেকচার হিসাবে জয়েন করছে, লন্ডন থেকে পড়াশোনা করে আসছে, মাস্টার্স। বাবা দুইজনই প্রফেসর, একদম ফর্সা সুন্দর। মেয়ের জন্য সুন্দর ছেলে চায়। তো যদি কেউ থাকে আপনার একটু যোগাযোগ করেন। মেয়ে ইউনিভার্সিটি প্রফেসর। আরেকটা ভাই, উনি হচ্ছে ব্যাংকে আছে, ব্যাংকের অনেক বড় পদে আছে। ওনারও 86-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 8, হ্যান্ডসাম ছেলে। যদি কোনো ভালো মেয়ে হয় তাহলে যোগাযোগ করতে বলছে। আরেক বোন তার মেয়ের জন্য পাঠিয়েছে, দেখি আজকেই পাঠালো। কারণ প্রত্যেকটা মেয়ের রিকোয়ারমেন্ট কিন্তু সবারই একই থাকে। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 94, হাইট 5 ফিট 7। ওরে আল্লাহ, বিশাল লম্বা মেয়ে। একাডেমিক কোয়ালিফিকেশন ও লেভেল করে, ইঞ্জিনিয়ারিং করে সে এখন একটা জব করতেছে। ওনাদের বাসা উত্তরাতে। খুবই ভালো ফ্যামিলি। মেয়েও তো অনেক সুন্দর, কিন্তু ওই যে আখ থয়ে ভাঙা গেছে, ডিভোর্স, শর্ট ডিভোর্স এইটা। তারপর আরেক ভাই, আলহামদুলিল্লাহ। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওনার মেয়ে হচ্ছে ডাক্তার, উনি হচ্ছে আর্মি অফিসার। মেয়ের ডেট অফ বার্থ 96, হাইট 5 ফিট 4। খুবই রক্ষণশীল ফ্যামিলি, দুইটাই মেয়ে। মেয়েদের জন্য নিজের বাড়ি টাড়ি সব কিছু করে রাখছে। মাদার হচ্ছে অনেক বড় একজন উচ্চপদস্থ মেয়েও, মেয়ের মাও, ওরে আল্লাহ, অপোজিশন, অনেক অনেক সামাজিক কর্মকাণ্ড করে। নিজস্ব বাসা ডিউটিসে। তো ওর জন্য একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার ফার্স্ট চয়েস। আর্মি, বাবা যেহেতু আর্মিতে আছে সেজন্য মেয়েকেও আর্মিতেই দিতে চায়। তো আরেকটা পাত্র আসছে, ও হচ্ছে বিসিএস ডাক্তার। উনি এখন আছে ঢাকার বাইরে পোস্টিং। ডেট অফ বার্থ 88, হাইট 5 ফিট 10। বিসিএস ডাক্তার। যদি কেউ চান একটু যোগাযোগ করেন। আরেক বোন, তার মেয়ের জন্য ওই যে অনেকে আছে না যে একটু বর্ণনা দেয়, আমি এই ক্যাটাগরি মেয়ে পছন্দ করি। এই যে একদম পোড়া মেয়েটা, ওই যে কি ভারতীয় এক নায়িকার মতো দেখতে, অনেক সুন্দর মেয়েটা। ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 4, ফর্সা সুন্দর। বাবা ছিলেন
ব্যাংকের অফিসার, মাদার হাউসওয়াইফ, এখানে 6 তলা বাড়ি আছে। মেয়ে আবার লন্ডনে যাওয়ার জন্য এমআরসিপি করার জন্য রেডি হয়েছে। তবে এইটা আবার বলে দিছে যে মেয়ের যে লেখাপড়া এমআরসিপি কি কি করবে সেগুলি খরচ মেয়ে পক্ষরাই বহন করবে। এটা কিন্তু অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে উনি। তো ওনার একটাই চাহিদা, বললো যে আমার মেয়ে যেহেতু লন্ডনে চলে যাচ্ছে তুমি লন্ডনের ছেলেই দেখো। ঠিক আছে আপা। তো এইভাবে আর কি আমি আবারও আসবো আপনাদের মাঝে, অল্পের মধ্যে তাড়াতাড়ি বললাম যতটুকু পারি। আপনাদের দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নয়। সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে কাজগুলি সম্পন্ন করতে পারি। সকল প্রশংসাই আল্লাহর। আর প্রত্যেকেরই সবসময় মনে রাখতে হবে আমাদের সব কিছু পরিচালনা হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চালাতে পারি। এই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। আল্লাহ হাফেজ।